এবার যে খবরের দিকে নজর রাখবো, ধূপগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 11টি পরিবারের সদস্যদের। নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক, তিনি দলে স্বাগত জানালেন। তৃণমূলের দলীয় পতাকা হাতিয়ে নিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কর্মী সমর্থকরা। ধূপগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে 11টি পরিবারের সদস্য। কৌস্তব ভৌমিক রয়েছেন ফোন লাইনে। কৌস্তব, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, কি জানাচ্ছেন যোগদানকারীরা? একদমই তাই ভাস্বতী, তুমি যেটা জানো যে লোকসভা ভোটের যে দামামা সেটা কিন্তু ইতিমধ্যে বেজে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলির যে তৎপরতা সেটা দেখা যাচ্ছে। ঠিক লোকসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের যোগদান এবং ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত যে বামনটারি এলাকা রয়েছে সেই বামনটারি এলাকায় গতকাল সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা ছিল এবং সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ স্থানীয় নেতারা, ধূপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায়। সেখানে যেটি জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের দাবি যে সেখানে 11টি পরিবার তারা বিভিন্ন রাজনৈতিক দল মূলত বিজেপি থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। যারা যোগদান করেছে তারাও জানিয়েছেন যে তারা বিজেপি সহ অন্য রাজনৈতিক দল করতেন এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে ওই এলাকার থেকে তৃণমূল কংগ্রেসকে লিড দেওয়ার জন্যই তারা কিন্তু দল পরিবর্তন করেছেন এবং উন্নয়নের স্বার্থে তারা এসেছেন। ধূপগুড়ি যিনি বিধায়ক নির্মল চন্দ্র রায় তিনি উপস্থিত ছিলেন, তিনি নবাগতদের স্বাগত জানান এবং তাদের হাতে পতাকা তুলে দেন। বিধায়ক জানিয়েছেন যে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের সুবিধা পেয়েছে সাধারণ মানুষ এবং এই কারণেই কিন্তু তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং বিভিন্ন যে বিরোধী দলগুলির থেকে শাসক দলে একটা যোগদান করার একটা হিড়িক দেখা যাচ্ছে। তবে বিজেপির যেটা দাবি যে প্রকৃত যারা বিজেপি কর্মী তারা কিন্তু দলেই রয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ তারা কিন্তু এইভাবে দল পরিবর্তন করছে। তবে বলা যেতে পারে লোকসভা ভোটের কিন্তু কয়েক মাস বাদেই লোকসভা ভোট এবং তার আগেই কিন্তু ফের একবার বিভিন্ন রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে ব্যস্ত এবং দল বদল এবং পাল্টা দল বদলের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো কৌস্তব ভৌমিক, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।